বন্ধুরা, আমি তোমাদের সাথে কি ভিডিও শেয়ার করছি দেখো। কত পরে বাড়ির পাশে হলে যা হয়। দেখো, আমার বাড়ি থেকে মানে হেঁটে যদি যাই 5 মিনিট, কি জোর করে 10 মিনিট হবে হেঁটে যাওয়ার জন্য। আর যদি তুমি গাড়িতে যাও 2 মিনিট 3 মিনিটে পৌঁছে যাব। আমি সেখানে ঠাকুর দেখতে গিয়েছিলাম কবে জানো? শনিবার দিন। রবিবার দিন বিজয়া হয়ে গেছে, শনিবার দিন যাওয়া হয়েছে তাও হতো না। আমি নামহট্ট ক্লাসে গেছিলাম, ওইখান থেকেই 9টার সময় বড়বাবুকে বললাম আমায় আজই নিয়ে চলো, না হলে আমার আর মাকে দেখা হবে না। 40 ফুট মা হয়েছে, আমি যে যাবো যাবো করে যাইনি। আর কত লোক দূর দূর থেকে চলে এসেছে, আর সবাই ভিডিও শেয়ার করেও দিয়েছে। আর আমি দেখো গেছি শনিবার, তা আবার ভিডিওটা শেয়ার করব করব করে তাও করা হয়নি। আমি ভাবলাম না করেই দিই, লেট হয়েছে তো আর কী করা যাবে। আর এইদিকে তো চুল টুলের অবস্থা খুব খারাপ, কারণ নামহট্টে প্রচুর নৃত্য করেছিলাম। এখানে অবস্থা খুব খারাপ। যাই হোক, মায়ের সাথে একটু দেখা করলাম, একটু ভিডিও বানালাম, একটু ঘোরাঘুরি করলাম, তারপরে বাড়ি চলে আসলাম। আসার সময় দেখছি অনেক দোকান বসেছে, আর অনেক কিছুই তো খাওয়া যাবে না যেহেতু দামোদর মাছ। আর আমি হচ্ছে সব কিছুই তো হচ্ছে না পালা, মানে কি যেটা পারছি সেটাই আমি পালছি। আর এইখানে দেখো পাপড়ি চাট বসেছে, আর আমার পাপড়ি চাট না খুব ভালো লাগে। বড়বাবুকে বললাম খাওয়াবে, বললো তুমি তো নিরামিষ খাবে। দেখো আমি বললাম এটা কি নিরামিষ? বললো হ্যাঁ হ্যাঁ পুরোপুরি নিরামিষ, এতে কিছু দেওয়া নেই। আমি বললাম ঠিক আছে তাহলে খাওয়াই যাক। দিয়ে আমি আর দাদাভাই, আমাদের একটা দাদা গেছিলো, উনি আর আমি খেয়েছি। আর বড়বাবুকে একটা দিয়েছিলাম, ও খায়নি। আর খুব সুন্দর হয়েছিল পাপড়ি চাটটা সত্যি। আবার একটা আমরা নিয়েছিলাম, 2 প্লেট আমরা সবাই মিলে খেয়ে নিয়েছি। মানে আমার বড়বাবু খায়নি, আমি আর দাদাটা দুজনে মিলেই খেয়েছি। তারপরে বাড়ি চলে আসলাম, আর কিছুই নেই ভিডিওটার মধ্যে। কিন্তু সবাই তো মাকে দেখতে গেছে, ভিডিও বানিয়েছে, কিন্তু বিজয়ার ভিডিও তো কেউ বানায়নি, আমি বানিয়েছি। দেখো বিজয়ার দিনেও গিয়েছিলাম। আমি ভাবলাম এইটা জানো তো, আমার বাপের বাড়ি যেহেতু বেশি দূরে না, আমি মানে প্রথম থেকেই শুনি অনেক বড় কালীমা হয়, দেখতেও আসি, কিন্তু বিজয়াতে আমরা কোনো বছর আসি না। সত্যি কথা, মানে আমার বাপের বাড়ি থেকে আইবুড়ো বেলার কথা বলছি। আর বিয়ের পরেও আমার আসা হয় না ঠিক, কারণ প্রথম বছর আমি মনে হচ্ছে গুজরাটে ছিলাম, তারপরে এখানে থাকলেও আমার ঠিক যাওয়া হয় না বিজয়ার সময়টা। আর সবাই বলে টুলু পাম্প দিয়ে মাকে এইভাবে ধুইয়ে ধুইয়ে নাকি বিজয়াটা দেয়, যেহেতু বড় এইভাবে তো কোথাও নিয়ে যেতে পারবে না, ওই জন্য এইভাবে দেয়। আমার দেখার খুব শখ ছিল, আমি ভেবেছি এবছর আমি যাবই, কি করে দেখব। এই দেখো এইভাবে ধোয়াচ্ছে, আর এই যে দেখতে গেলে একটু মনটা খারাপ হয়ে যায়। আর তার ওপরে এই বড় মাকে আর আমাদের শিবশম্ভুকে কীভাবে মানে এইভাবে সরিয়ে সরিয়ে কীভাবে খুলে খুলে বিজয়াটা দিচ্ছে, একটু খারাপ লাগছিল সত্যি কথা। দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন দেখছিলাম মনটা একটু কেমন কেমনই হচ্ছিল। আর এখানে তো সবাই নাচছে, এখানে ছেলেরা এখানে মেয়েরা। তোমরা কেউ পাশ থেকে কিছু একটা আওয়াজ পাচ্ছ মনে হচ্ছে, কেউ কিছু বলছে কি জানো তো। এই ভয়েসটা আমি দিচ্ছি সকাল 8:30টার সময়। আমার আর সময় হবে না, আজ একটু আমি গোবিন্দকে রন্ধন করে দেবো, একটু বিষ্ণু ভোগ করে দেবো, সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটা একটু রেডি করে নিলাম, কারণ অনেকটাই লেট হয়ে যাচ্ছে। কবে কালী পুজো হয়েছে বলো তো, আর বিজয়াও হয়ে গেছে রবিবার, এখনও তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করিনি। আমার তো সব কিছুই লেট সারা জীবন, তোমরা তো জানো। এইগুলো তো বেশি লেট হয়ে যাচ্ছে, মানে এখন যে কি হয়েছে, মানে এতটাই কাজে কাজে আর এইখানে ওইখানে যাওয়া হচ্ছে, কিছু আমি সময় দিতেই পারছি না। আর এইখানে আমি এই যে দাঁড়িয়ে আছি, একটু হেসে দিলাম। তারপরে আমরা বাড়ি চলে আসবো। বেশিক্ষণ আমরা ছিলাম না, আমি তো গেছিলাম 8:30 নাগাদ, আর 9টার দিক করে 9:10-20 বাড়ি চলে এসেছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখছিলাম এইভাবে ধোয়াচ্ছিল। যাই হোক, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো জানাবে। টাটা।